নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ কয় একে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা বলেছে কে প্রথম ঘোষণা করেন যে পৃথিবীর আকৃতি গোল? সঠিক অপশান হচ্ছে অপশান বি, পিথাগোরাস। পরের প্রশ্নটা বলেছে জল বিষুবের দিনটি হলো? সঠিক অপশান হচ্ছে অপশান সি, 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্নটা বলেছে কোরিওলিস বলের প্রভাব 90 ডিগ্রি অক্ষাংশে? সঠিক অপশান হচ্ছে অপশান ডি, 100%। পরের প্রশ্নটা বলেছে কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হলো? সঠিক অপশান হচ্ছে অপশান বি, 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। পরের প্রশ্নটা বলেছে প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক? সঠিক অপশান হচ্ছে অপশান ডি, রাশিয়াতে। পরের প্রশ্নটা বলেছে ইউস্ট্যাটিক আলোড়নের প্রভাব হলো? সঠিক অপশান হচ্ছে অপশান ডি, সমুদ্রপৃষ্ঠের উত্থান পতন। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হলো? সঠিক অপশান হচ্ছে অপশান বি, তিব্বত। পরের প্রশ্নটা বলেছে তুষার আবহবিকারের ফলে উৎপন্ন কোণাকৃতি শিলাখণ্ডকে বলে? সঠিক অপশান হচ্ছে অপশান এ, ট্যালাস। পরের প্রশ্নটা বলেছে সবচেয়ে খরাপ্রবণ মহাদেশ হলো? সঠিক অপশান হচ্ছে অপশান বি, আফ্রিকা। পরের প্রশ্নটা বলেছে যে কয়লাতে কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে সেটা হলো? সঠিক অপশান হচ্ছে অপশান বি, অ্যান্থ্রাসাইট। পরের প্রশ্নটা বলেছে আশ্বিনের ঝড় দেখা যায়? সঠিক অপশান হচ্ছে অপশান শরৎকালে। পরের প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? সঠিক অপশান হচ্ছে অপশান ডি, কোলাঘাটে। পরের প্রশ্নটা বলেছে ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে? সঠিক অপশান হচ্ছে অপশান এ, সার্ভে অফ ইন্ডিয়া। পরের প্রশ্নটা বলেছে ব্যারোমিটারের সঙ্গে সংযুক্ত থাকে কোন স্কেল? এটা হবে হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার বিভাগ ক্ষয়ে 2-এর এতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। একেরটা বলেছে ড্যাশ পুঞ্জিত ক্ষয়কে সাহায্য করে কিন্তু পরিবহনের মাধ্যম নয়। উত্তর। একটা বলেছে ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটায়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে একটি পরিবেশ বান্ধব প্রচলিত শক্তি ড্যাশ? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে তিস্তার ড্যাশ দিকের অংশকে ডুয়ার্স বলে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো ড্যাশ? উত্তর। পরের প্রশ্নটা বলেছে মৌজা মানচিত্র হলো একটি ড্যাশ স্কেলের মানচিত্র? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটির মান হলো ড্যাশ? উত্তর। আরে বিতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 6টি। একেরটা বলেছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো টাইটান? এটা হচ্ছে ঠিক। 2-এ বলেছে ভারতের নীলগিরি একটি স্তূপ পর্বতের উদাহরণ? এটা হচ্ছে ভুল। পরের প্রশ্ন বলেছে সমসত্ব বিশিষ্ট শিলায় ক্ষুদ্রকণা বিস্ফোরণ আবহবিকার ঘটে? এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে 2004 সালের 26শে ডিসেম্বর তারিখে বঙ্গোপসাগরের উপকূলে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল? এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে 1975 সালে এনটিপিসি গঠিত হয়? এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী? এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি? এটা হচ্ছে ঠিক। এবার ডিতে বলেছে স্তম্ভমেলা ও কস্তম্ভে? একে বলেছে শিয়ালের সদর দপ্তর। 2-এ বলেছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। 3-এ বলেছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। 4-এ বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। 5-এ বলেছে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার? খস্তম্ভে এতে বলেছে জামনগর। বিতে বলেছে নতুন দিল্লি। সিতে বলেছে নেভেলি। ডিতে বলেছে সুইসা। ইতে বলেছে তোরাং। একেরটা বি, 2-এরটা ই, 3-এরটা ডি, 4-এরটা সি আর 5-এরটা এ হবে। এবারে সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 5টি। একেরটা বলেছে 174 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা ও 169 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ন্যূনতম ব্যবধান কত? তো দেখো যেহেতু এটা দুটো আলাদা গোলার্ধে অবস্থিত সেই জন্য এটা যোগ হবে। যোগ করে যেটা পাচ্ছি সেটাকে আমি 360 ডিগ্রি থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে দুটো দ্রাঘিমার মধ্যে ন্যূনতম ব্যবধান কত সেটা পেয়ে যাব। তো সেই অনুযায়ী উত্তরটা হবে হচ্ছে 17 ডিগ্রি। পরের প্রশ্নটা বলেছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখা দ্বারা উচ্চা যায়? উত্তরটা হবে হচ্ছে কন্টুর রেখা। পরের প্রশ্নটা বলেছে একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও? উত্তর। এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরের প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ঘূর্ণিঝড় টাইফুন কোথায় দেখা যায়? উত্তর। প্রশ্নটা বলেছে কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তর।
এবারে বিভাগ গ এর 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে ফেরেলের সূত্রটি লেখো। দেখো উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে 3-1 অথবা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝো? উত্তর ছবিটা দেখাচ্ছি পরে, ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 2 বলেছে ক্রোনোমিটার কি? দেখো উত্তর। পরে 3-2 অথবা বলেছে অক্ষাংশ কাকে বলে, উদাহরণ সহ লেখো। উত্তর এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, যদি আঁকো তো পেন্সিলে আঁকবে। পরে 3-3 বলেছে ডেকান ট্র্যাপ কি? দেখো উত্তর। 3-3 অথবা বলেছে অভিসারী বা প্রতিসারী পাত সীমানা কাকে বলে? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। 3-4 বলেছে হরপাবান কি? দেখো উত্তর। পরে 3-4 অথবা বলেছে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 3-5 বলেছে পিগ আয়রন কাকে বলে? উত্তর। পরের 3-5 অথবা বলেছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? উত্তর। 3-6 বলেছে লৈখিক স্কেল কাকে বলে? বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ সহ লেখো। উত্তর। 3-6 অথবা বলেছে মানচিত্র অভিক্ষেপ কি? উত্তর। বিভাগ ঘ এ 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে পৃথিবীর আবর্তন গতি অনুভব না করতে পারার কারণ ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 4-1 অথবা বলেছে নিরক্ষরেখা বরাবর সময় এবং মূলমধ্যরেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন? উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 4-2 বলেছে মাটি সৃষ্টির প্রধান যে কোনো 3টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো পেন্সিলে আঁকবে। প্রধান 3টে বলেছে, তাহলে রেগোলিথ দিতে হবে, হিউমিফিকেশান দিতে হবে, ঠিক আছে, আর খনিজকরণ দিতে হবে। আর এই খনিজকরণের ভিতরেই তোমরা এই পরবর্তী যেগুলো আছে মানে ইলুভিয়েশান, ধৌত প্রক্রিয়া আর কৌশিক প্রক্রিয়া, এইগুলোকে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। অথবা তোমরা হচ্ছে এই খনিজকরণটা লিখেই উত্তরটা শেষ করে দিতে পারো, ঠিক আছে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 4-2 অথবা বলেছে পেনিপ্লেন ও পেডিপ্লেনের পার্থক্য লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখবে। সর্বোচ্চ হচ্ছে যতগুলো আছে ততগুলো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। 3 বলেছে বিপর্যয় চলাকালীন গ্রহণীয় ব্যবস্থাসমূহ সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে। 4-3 অথবা বলেছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। আমাদের এখানে অনেক কারণ দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা হচ্ছে 3 নম্বরে, তাহলে তোমরা কেউ 3টে কারণ দিতে পারো, কারো মনে হলে 4টে কারণ দেবে, সর্বোচ্চ হচ্ছে 6টা কারণ দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। এবারে 4-4 বলেছে অপ্রচলিত শক্তির গুরুত্ব আলোচনা করো। উত্তর এখান থেকে। 4-4 অথবা বলেছে পশ্চিমবঙ্গে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। বিভাগ উঙয় 5-এতে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি চিত্র উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখবে। এবার যেহেতু প্রধান প্রক্রিয়া বলেছে, তাহলে সব লেখার দরকার নেই। যেমন ধরো তোমরা লিখলে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, এর ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো পেন্সিলে আঁকবে। স্বল্পমোচনটা লিখলে, ক্ষুদ্রকণা বিসরণটা লিখলে, ঠিক আছে। এরপরে যেটা আছে ধরো এই গণ্ডশিলা বিদারণ, এটা লেখার দরকার নেই যেহেতু প্রধান বলেছে। ডার্ট ক্র্যাকিং, এটা লেখার দরকার নেই। এবার পরে হচ্ছে তুষার কার্যের তুহিন খণ্ডীকরণ, এটা লিখলে, ঠিক আছে। আর এই হিমায়িত স্ফীতি অবধি লিখে ছেড়ে দিলে। এবার এই লবণ কেলাস গঠন, এখানে হচ্ছে
চাপ হ্রাসজনিত প্রক্রিয়া আর বৃষ্টিপাত ক্রিয়া এই দুটো লিখবে। তারপরেরগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। এইভাবে উত্তরটা লিখে দেবে। যেহেতু প্রধান বলেছে তোমাদেরকে একটু বেছে বেছে লিখতে হবে। তাও যদি কারো মনে হয় যে না আমি লিখবো, ঠিক আছে, আমি যেগুলো বলছি এগুলো যদি কারো পছন্দ না হয় আমি সবগুলো দেখিয়ে দিলাম, নিজেদের পছন্দ মতো তাহলে নিজেরা লিখে নেবে। পরে দুইয়ে বলেছে অভিসারী পাত সীমান্তে কিভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় উদাহরণ ও চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে আঁকবে, ঠিক আছে, পেন্সিলে আঁকবে এই পর্যন্ত। তিনে বলেছে 2023 ক্রিকেট বিশ্বকাপের ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সংগঠিত ম্যাচটি ভারতীয় প্রমাণ সময় অনুসারে 8ই অক্টোবর দুপুর 2টোর সময় শুরু হয়েছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নের 145 ডিগ্রি পূর্ব সময় অনুসারে ম্যাচটি কখন শুরু হয়েছিল? উত্তর এটা বলেছে পরিক্রমণ গতির ফলে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই ছবিটা আঁকবে, ছবিটা পেন্সিলে আঁকবে, ছবি তোমাদের আঁকতে হবে দেখাচ্ছি, ছবিটাও আঁকতে হবে দেখে নাও। পরে বিতে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির বিবরণ দাও। উত্তর এখান থেকে ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। উত্তর এখান থেকে আরে হচ্ছে এত পয়েন্ট দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ হচ্ছে 4টে পয়েন্ট দিয়ে লিখে দেবে। মানে হচ্ছে অর্থনীতিকের 4টে, প্রাকৃতিকের 4টে, ঠিক আছে। কারো মনে হলে 3টে পয়েন্ট দিয়েও লিখতে পারো, কারো মনে হলে 2-3 বা 3-2 পয়েন্ট দিয়েও লিখতে পারো। আমি সবগুলো দেখিয়ে দিলাম। তিনে বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে চা চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবার এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরে, তাহলে তোমরা কেউ পয়েন্টের ওপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো। কারো মনে হলে 6টা পয়েন্টের ওপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 8টা পয়েন্টের ওপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। 4এ বলেছে মানচিত্রের প্রধান উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। তো ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এবার এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমরা 5টা তো লিখবে, কারো মনে হলে 6টা লিখবে, সর্বোচ্চ হচ্ছে যতগুলো দেওয়া আছে সবগুলোই লিখবে। আমি সবই দেখিয়ে দিলাম। বিভাগ 6 বলেছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। 1 বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। 2 বলেছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। 3 বলেছে সুবর্ণরেখা নদী। 4 বলেছে পশ্চিমবঙ্গের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। 5 বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। 6 বলেছে পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চল। 7 বলেছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। 8 বলেছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। 9 বলেছে হাজারদুয়ারি। 10 বলেছে দীঘা সমুদ্র সৈকত। আমি করে দিয়েছি, দেখে নাও এক এক করে। তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড আসার সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।